পার্টির জন্য কুসুমকে সাজানোর সম্পূর্ণ দায়িত্ব এবার নিজের কাঁধে তুলে নিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে ও আয়ুষ, সব বিষয়ে তুমি কথা বলার চেষ্টা করো না তো, তুমি সম্পূর্ণ দায়িত্বটা আমার উপরে ছেড়ে দাও। আমি কুসুমকে একদম আজকে পার্টির অনুযায়ী তৈরি করে ওকে সকলের সামনে প্রেজেন্ট করবো, তুমি দেখি না কি ওর দিক থেকে চোখে সরাতে পারবে না। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে ভাইদা, এই মেয়েটার উপরে বিন্দুমাত্র তুই বিশ্বাস রাখিস না, কারণ এই মেয়েটা বদমাইশি করে কুসুমকে কী থেকে কী বানিয়ে দিবে, যেটা কিনা আমরাও কুসুমকে দেখে চিনতে পারবো না। ভাইদা ওকে কার্টুন বানিয়ে সকলের সামনে ওকে নিয়ে হাসির খোরাক করে তোলার ব্যবস্থা করছে এই বদমাইশ মেয়েটা। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে শোন ঈশান, ও যতই চালাকি করুক না কেন, আমাদের তো নজর আছে কুসুমের উপরে, এতটাও সহজ হবে না দেবলীনার পক্ষে কুসুমকে জোগাড় সাজানো সকলের সামনে। ঠিক সেই মুহূর্তে সন্ধে হওয়ার আগেই যখন কুসুমকে এই ওয়েস্টার্ন ড্রেসটা পরতে বলে দেবলীনা, এবং দেবলীনা বলতে থাকে যে কুসুম, আমি খুব ভালো করে জানি যে ওয়েস্টার্ন ড্রেসটা তুমি কোনোভাবেই পরবে না, এবং অবশেষে গিয়ে তুমি তোমার সেই গাইয়া ভূত সাজটাই দিবে, এবং এতে করেই তোমাকে আজকে সকলের সামনে আমি কার্টুন সাজাতে সক্ষম হব। অন্যদিকে যখন কুসুম অবশেষে সেই ওয়েস্টার্ন ড্রেসটা দেবলীনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে পরে বের হয়, এবং দেবলীনা যখন তাক লেগে যায়, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে ড্রেসটা যখন পরেই ফেলেছো তুমি, তাহলে এবার দেখো তোমাকে জোকার সাজে কী করে আমি সকালের সামনে হাসি খোরাক করে তুলি। অন্যদিকে যখন উদ্ভর এক সাজ দিয়ে কুসুমকে কার্টুন বানিয়ে ফেলে দেবলীনা, এবং দেবলীনা বলতে থাকে যে কুসুম, সন্ধে হওয়া মাত্রই তোমাকে আর নিচে আসতে বলে তুমি অবশ্যই নিচে আসবে, ঠিক আছে তো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা রুম থেকে বেরিয়ে যাওয়া মাত্রই দেবলীনা যখন নিচে ওর মমের কাছে গিয়ে বলতে থাকে যে মম, ওই মেয়েটাকে যেভাবে জোকার সাজিয়ে এসেছি না, এটা দেখে লোক হেসে পড়বে ওর উপর, এবং লোকে তো রীতিমতো ছিছি করবে যে আয়ুষ্মান গাঙ্গুলি কী করে ওকে নিজের বিজনেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে তুললো, এবং লোক লজ্জার ভয়ে রীতিমতো এই মেয়েটা দৌড়ে পার্টি ছেড়ে পালাবে, দেখে নিও তুমি। অন্যদিকে আয়ুষ এবং ঈশান যখন কুসুমকে দেখতে যায় ওর রুমে, ঠিক সেই মুহূর্তে কুসুমকে দেখা মাত্র আয়ুষ এবং ঈশান হেসে ফেলে, এবং কুসুম বলতে থাকে যে কী ব্যাপার আয়ুষবাবু, ঈশানবাবু, আপনারা হাসছেন কেন আমাকে দেখে বলুন তো। তখনই ঈশান বলতে থাকে যে দেখেছিস তো ভাইদা, আমি বলেছিলাম না এই বদমাইশ দেবলীনা ও কিছু একটা করে অবশ্যই কুসুমকে জোকার সাজানোর চেষ্টা করবে, এবং আমার কথা মিলল তো। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে, তো যতই চেষ্টা করুক না কেন কুসুম, তো তোমাকে সকলের সামনে অপদস্থ করা সেটা কোনোভাবেই সম্ভব হবে না, তুমি আমাদের উপরে বিশ্বাস রাখো, তোমাকে এই ড্রেসটা পরে কোনোভাবে ভালো লাগছে না, এবং তার থেকে বড় কথা তুমি কমফোর্টেবলও না। তাই যে করে হোক না কেন এই ড্রেসটাকে তোমার কমফর্ট জোনে আনার জন্য যা যা করবে সেই সব কিছু তুমি করবে, তুমি এটার জন্য একদম ভেবো না। আমি তোমার জন্য একটা ড্রেস পছন্দ করে নিয়ে এসেছি, এবং এই ড্রেসটা পরে আজকে তুমি সকলের সামনে প্রেজেন্ট হবে, এবং তোমার সাজগোজ নিয়ে তুমি একদম বদার করো না, কারণ তোমাকে সাজানোর জন্য আমি একটা মেকআপ আর্টিস্টকেও ডেকে পাঠিয়েছি। অন্যদিকে যখন আয়ুষ নিজের মনের মাধুরী দিয়ে কুসুমকে নিজের মতো করে গড়ে পিঠে সাজিয়ে তোলে, ঠিক সেই সময় নিজের সাজ কমপ্লিট হওয়া মাত্র কুসুম নিজেকে আয়নায় দেখে নিজেই চিনতে না পেরে বলতে থাকে যে আয়ুষবাবু, আপনি কী থেকে আমাকে কী বানিয়ে দিলেন বলুন তো। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কেন নিজেকেই তুমি চিনতে পারছো না, তাই না? এরকম ট্রান্সফরমেশনই তো গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসিডারের মধ্যে আমরা চাই, এবং সেটাই তো হয়েছে। তুমি জাস্ট এবার নিজের মধ্যে একটু কনফিডেন্ট রাখো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।